রাধার মতো মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আজ থেকে আমার কাকন যেমন, রাধাও তেমনি, আমার দুটি মেয়ে। রথ টানার আগেই উল্টে গেল, ঘোর অমঙ্গল। তুমি কি আমাদের বলতে পারো যারা কি চায়? তোমরা বিশ্বাস করো, আমি এখানে জারার কাজ করতে আসিনি। যারা যাতে আমার সন্দেহ না করে তার জন্য যতটুকু সম্ভব যোগাযোগ আমি ততটুকুই রেখেছি। এই মেরেছে সর্বনাশ। এই জারার প্রসঙ্গ উঠলে আবার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে না তো? আজ যে তোমাকে কি সুন্দর দেখতে লাগছে, আমি চোখ সরাতে পারছি না। কেন লাগছে জানেন? কারণ মায়ের দেওয়া এই আশীর্বাদী হারটা আমি পরেছি। মা যে আমাকে আরো কত কি দিয়েছে, তার মধ্যে আমার সব থেকে দামি উপহারটা কি জানেন? আমি ওনাকে মা বলে ডাকার অধিকার পেয়েছি। রাধা, আমারও তোমাকে অনেক কিছু দেবার আছে। এক এক করে শুরু করি। এটা কি? আপনার ম্যাচিং টাই। এটাই তো আপনি খুঁজতে এসেছিলেন ঘরে। খুঁজতে তো এটাই এসেছিলাম, কিন্তু তারপর তোমাকে দেখে সব ভুলে গেলাম। টাই বাঁধাটা মনে আছে তো, নাকি সেটাও ভুলে গেছেন? তুমি তো এমন বলছো অ্যাজ ইফ আমি ভুলে গেলে তুমি বেঁধে দেবে। তাই বাঁধতে পারো তুমি? বেঁধেছো কখনো? জানেন তো, বাবা আমাকে সবসময় বলে হাত থাকতে মুখে কেন। দেখি, এদিকে আসুন। তবে রে, আমার সিঁদুর সব এভাবে পড়ে ছড়িয়ে গেল গোমরামুখা। এই কোন অমঙ্গলের ইঙ্গিত? কামন রাধা, কেন শুধু শুধু অমঙ্গলের চিন্তা করছো? এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। সব দুঃখ বিপদ অশান্তি কাটিয়ে আমরা এতদিন পর আনন্দের মুখ দেখছি, তার মধ্যে এরকম ভাবে রথ উল্টে পড়ে যাওয়া, আমার সিঁদুর কৌটো পড়ে এভাবে ছড়িয়ে যাওয়া, সব কেন ঘটলো? কিসের ইঙ্গিত? গণেশ দাদা, আমি কিন্তু সমস্ত দায়িত্ব তোমার উপর দিয়েছি। আমার শাখা সিঁদুর অক্ষয় রেখো গণেশ দাদা, অক্ষয় রেখো। রানা, এসো এসো, তোমাকে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে আলাপ করিয়ে দিই। নিশ্চয়ই। এসো। সুবীর। হ্যাঁ। এই তো, তুমি আমার জামাই সম্পর্কে জানতে চাইছিলে না? হিয়ার হি ইজ, আমার জামাই রণজয় সান্যাল। নমস্কার। নমস্কার। রণজয় সান্যাল মানে আরএস এন্টারপ্রাইজের মালিক? এক্স্যাক্টলি, ঠিক তাই। ও, আই এম প্রাউড অফ ইউ মাই সান। সত্যি এই বয়সে এত বড় একটা বিজনেস খাড়া করা, এ কি মুখের কথা? তবে বলো, হ্যাঁ, এরাই তো এখন আমাদের ইন্সপিরেশন। এক্স্যাক্টলি। এক্সকিউজ আস, আমি সকল। হ্যাঁ, নিশ্চয়ই। এসো এসো রানা, সকলের সঙ্গে তোমাকে। ও, জাস্ট আ মিনিট। রানা, তোমাকে একটা কথা বলি। দেখো, তুমি ভেবো না যে আজ তুমি এত বড় একটা ব্যবসা দাঁড় করিয়েছো বলে আমি সকলের সঙ্গে খুশি মনে তোমাকে আলাপ করিয়ে দিচ্ছি। নট দ্যাট।
আর যদি তুমি একজন মিউজিশিয়ান হতে বা একজন গাইয়ে হতে, গান করতে, আমি ঠিক একইভাবে খুশি হয়ে সকলের সঙ্গে তোমাকে কিন্তু আলাপ করিয়ে দিতাম। আমি জানি ড্যাড। ও নো, নট ড্যাড, বাবা বলো, বাবা। বাবা, একটা ছোট্ট কথা ছিল। আমার আসলে একটা ছোট্ট দরকার ছিল, 10 মিনিট মতো লাগবে। আমি জাস্ট কাজটা করে আসি। নিশ্চয়ই, অসুবিধা হবে না তো? টেক ইউর টাইম। এসো। দাঁড়া, ওপরে কোথায় যাচ্ছিস? কাকনের কাছে? হ্যাঁ, আমার একটু তাড়া আছে, সে কথা বলছি। আমার তোর সাথে খুব জরুরি একটা কথা আছে, তোর কোথাও যাওয়া হবে না। কিছু বললাম, বড্ড তাড়া আছে, 10টা মিনিট লাগবে, এসে কথা বলি আমরা। হ্যাঁ, সেই কাকনকে পাওয়ার পর থেকে তো তুই আমায় ভুলেই গেছিস। সারাক্ষণ খালি কাকন কাকন আর কাকন। কি ছেলে মানুষের মতো কথা বলছিস? তুই ছাড়া আমার লাইফে কে আছে? তুই আমার সবটা। আমি ওপর থেকে আসি, তারপর তোর সব কথা শুনবো। সরি। কি রানাদা, কাকন দিকে সেজে গুজে কেমন লাগছে সেটা দেখার জন্য তর্স হয়েছে না বুঝি? রাধা, হয় রানাদা, হয়। আমি তোমার কষ্ট বুঝি। শোনো রানাদা, আমি যতক্ষণ তোমার পাশে আছি না, তোমাকে কেউ আটকাতে পারবে না। এই যুদ্ধ তোমারই জয় হবে, তোমারই। আচ্ছা, তুমি যদি একটু জায়গা দাও তাহলে আমি উপরে যেতে পারি আর কি। সরি। দেখেছো তো নিজের বউয়ের কাছে যাওয়ার জন্য কেমন ছটফট করছে, আর তুমি কাছে গেলেই মা গড়ে বাবা গড়ে করতে থাকো। শোনো রাধা, আমি কি বলছি, একটু চলো না। কোথায়? আরে ওই ছাদে? ছাদে তো প্যান্ডেল করে রান্না বান্না হচ্ছে। ছাদে না, ঘরে চলো। ঘরে? এই সাপ সাপ সাপ। কই ও মা গো! দেখেছেন তো এবার কে মা করে বাবা করে করলো? রাধা, বাবা, এদিকে আমার কাজটা হচ্ছে না, কাজটা না মেটা পর্যন্ত আমার শান্তি নেই। কখন যে কাজটা মিটবে তবে আমার শান্তি। ভালো লাগছে না। ও মা গো, তোমার মুখটা দেখলাম আমার কোনো কাজ আর হবে না। যাও এখান থেকে, যাও তো, ভালো লাগছে না। পাকাচ্ছ কি? কালকেও কি সব কিডন্যাপিং বলছিলে? হ্যাঁ, এখনো আবার কি ব্যাপার? মুখটা বন্ধ করবে? একটু মুখটা বন্ধ করো। বেশি করলে না তোমাকে কিডন্যাপ করে তোমার বাবার থেকে মুক্তি পৌঁছাইবে। যাও 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 যাও, গিয়ে নিজের কাজটা করো, গিয়ে যাও যাও। আমার আর তর্স হয়েছে না। যারা যে কখনো সাঙ্গপাঙ্গ নিয়ে মঞ্চে অবতীর্ণ হবে কে জানে। এবার চোখ খোলো। ডায়মন্ড তোমার পছন্দ, আমি জানি। কি হলো? এটা হলো আমার জন্য আসল ডায়মন্ড। সবাদর মমকাই করবে, সব গিফট মমকাই দেবে, আমি বুঝি কেউ নই। দেখলে, তোমায় বলেছিলাম। নো বেবি, এদিকে এসো। তুমি এসব কি বলছো বলো তো?
তুমি তো হলে আমাদের সব কিছু। তুমি তো হলে আমাদের আকাশের তারা, আমাদের চাঁদ, আমাদের লিটল ডল। নিনি, তোমার বাবা তোমার জন্য কি এনেছে দেখো। এই দেখো, গিফট এনেছে। ও মাই গড, দেখি তো, এটা পরিয়ে দি। বাবা কি দারুণ লাগছে নিনিকে। কেমন লাগছে বলো? নিনিকে একদম লিটল প্রিন্সেসের মতন দেখতে লাগছে। লিটল মারমেড। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি। ওয়েলকাম। কাকনকে কি চমৎকার লাগছে, তাই না? একেবারে যেন রাগ জোটক। লোকে বলে মায়েদের নাকি ছেলে মেয়েদের বিয়ে দেখতে নেই। আমি কিন্তু এসব নিয়ম টিয়ম মানবো না। কে বলেছে তোমাকে এসব নিয়ম মানতে? দরকার নেই, তোমার এসব নিয়ম মানার কোনো দরকার নেই। শোভা, মা তো মেয়ের কাছে শক্তি, মা হচ্ছে অনুপ্রেরণা। তুমি কাকনের বিয়েতে নিশ্চয়ই থাকবে, তুমি উপস্থিত থেকে ওর সুখের প্রহরী হবে, ওর সংসারের প্রেরণা যোগাবে। মম, ড্যাড, তুমি কাঁদছো কেন বেবি? আজকের এই আনন্দ দিনে তুমি কেন কাঁদছো? আসলে বিয়ের দিন মেয়েদের মনটা তো দুঃখ আর আনন্দে মিশে থাকে। কিছু নতুন করে পাওয়ার আনন্দ, কিছু ছেড়ে চলে যাওয়ার দুঃখ। তবে কাকুন্দিরেতে কোনো চিন্তা নেই, কারণ আমরা সবাই তো একসাথে এই বাড়িতে হই হই করে থাকবো, তাই না কাকুন্দি? বোকা মেয়ে, আগে বাড়িটা তোমাদের থাকুক, তবে না তোমরা তোমাদের বাড়িতে থাকবে। আমি এমন ব্যবস্থা করব যাতে তোমাদের প্রত্যেকটা লোককে ফুটপাতে ত্রিপল টাঙিয়ে থাকতে হয়। যেমন বাবা, মা, কাকু, কাকিমণি, কাকন্দি, রানাদা, আমরা সবাই একসাথে। আর আমি? আমি কোথায় থাকবো? ওই তোরা তো কেউ আমার কথা বললি না। আচ্ছা, আমি বুড়ো হয়ে গেছি বলে বুঝি সকলেই আমাকে একেবারে বাতিলের দলে ফেলে দিয়েছি। ঠাম্মি, তুমি এসে গেছো? বারে, আমার নাতনির বিয়ে আর আমি আসবো না? আমার নাত জামাইকে দেখবো না? সে কোথায়? হ্যাঁ, কোথায়? এই তো থামি, এই হলো তোমার নাচ জামাই। থাক থাক বাবা, থাক থাক। আমার এই পাগলি নাতনিটাকে না ভালো রেখো।
মা আজ যা হয়েছে সব সম্ভব হয়েছে রাধার জন্যে। মা আপনার বড় নাত বউ আমার চোখ খুলে দিয়েছে। জানি জানি বড় বৌমা, সব জানি। এবার থেকে আমরা সবাই রাধার চোখ দিয়ে দেখব। এমন দিনে চোখের জল ফেলতে আছে? চোখের জল ফেলছো কেন? হ্যাঁ ও বড় বৌমা, বড় খোকা, গুরুদেব কিন্তু বলে পাঠিয়েছেন যে 10টা 10 এই সময়টা শুভ বিবাহের জন্য একেবারে উত্তম সময়। হ্যাঁ হ্যাঁ, রানাদা, কাকন্দি, এসো। কিন্তু রেজিস্ট্রার তো এখনো এলেন না। ড্যাড এসে যাবে, আগে সামাজিকভাবে বিয়েটা তো হোক। হ্যাঁ, শুভ দৃষ্টি, মালা বদল, সিঁদুর দান সবই তো হবে। এই রাধা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। মানে এগুলো তো অলরেডি মন্দিরে। আমরা জানি কাকন্দি, আমেরিকায় অলরেডি একবার এগুলো হয়ে গেছে, কিন্তু আমরা তো সেই শুভক্ষণের সাক্ষী ছিলাম না, তাই আমাদের সবার সামনে আবার। একদম ঠিক বলেছো, বিয়ের সব অনুষ্ঠান করতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি পান পাতা দিচ্ছি। এই যে, এই হচ্ছে পিঁড়ি। এবার পাতায় মুখ ঢেকে পিঁড়িতে ওঠো। আরে নাও নাও নাও, পিঁড়িটা দাও তো। ভাল লাগে না, আমি বসবো না, প্লিজ প্লিজ প্লিজ। আরে এসো প্লিজ। দাদা, আমাদের বিয়ের দিন তোমার পিঠটা কি করে ভেঙেছিল মনে আছে তো? কুমড়ো খুব ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। কাকিমণি, পানটা দাও। ওই মালা যদি তোমার গলায় ফাঁস হয়ে বসাতে না পারি কাকন ব্যানার্জি, তাহলে আমার নামও রূপসা নয়। এই দুদিনের মধ্যে সবাই মিলে আমার দাদাটাকে একেবারে গোলাম বানিয়ে ফেললো। মালা বদল তো হয়ে গেল, এবার সিঁদুর দান। এই নাও রানাদা, কাকন্দিকে পরিয়ে দাও। এক মিনিট রাধা, আমার কাকনের জন্য আমি নিজে সিঁদুর এনেছি। আমি জানি এটা কাকনের জীবনের সব থেকে দামি উপহার হয়ে থাকবে, তাই না কাকন? मंगलम भगवान विष्णु मंगलम
भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज